নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রচনের পঞ্চম পর্ব। পরদিন চতুর্থ রাত্রির কাহিনী শুরু হলো। সেহরাজাদ বলতে থাকে, তারপর শুনুন চাহাপানা, ধীবর সেই শীষের ঢাকনা জালার মুখে এঁটে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। আফ্রিদিকে শুনিয়ে শুনিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ওহে শয়তানের বাচ্চা, এবার তুমি বেছে নাও কি ধরনের মৃত্যু তুমি চাও, না হলে আমি তোমাকেও আবার ওই দরিয়ার জলে ডুবিয়ে দেব, আর এই দরিয়ার পাড়েই ঘর বেঁধে বাস করব, যাতে না অন্য কোনো ধীবর তোমাকে তুলে তার নিজের মৃত্যু ডেকে না আনে। আমি ঢেরা পিটে আশেপাশের 5টা গ্রামের লোককে জানিয়ে দেব তোমার শয়তানি। তোমাকে মুক্ত করা মানেই নির্ঘাত মৃত্যু, এই কথা চাওর করে দেব সারা দেশে। ভয়ে কেউ ধারে কাছে ঘেঁষবে না এই দরিয়ার। দেখি কে তোমাকে মুক্ত করে। হা 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 হা। জালার মধ্যে নিজের বোকামের জন্য ছটফট করতে থাকে আফ্রিদি। প্রাণপণে চেষ্টা করে বেরিয়ে আসার জন্য, কিন্তু সুলেমানের মোহরাটা জালার মুখ খোলার বা ভাঙার ক্ষমতা কোনো দৈত্যের নেই। অনেক কাকুতি মিনতি করলো আফ্রিদি। তোমাকে কথা দিচ্ছি ধীবর ভাই, আমি তোমার কোনো ক্ষতি করবই না, বরং দুনিয়ার ধনদৌলতে ভরে দেব তোমাকে। আমাকে ছেড়ে দাও ভাই। ধীবর কিন্তু তার কথা বিশ্বাস করে না। তোমাকে যে বিশ্বাস করবে সেই মরবে। তুমি কি জানো না সেই বাদশাহ উনানের উজিরার হেকিম রায়নের কিস্সা? শোনোনি কখনো? জালার ভেতর থেকে আফ্রিদি বলে, না ভাই, বলো দেখি শুনি। ধীবর বলতে শুরু করে, তবে শোনো, পুরাকালে রুম দেশে ফার শহরে এক প্রবল প্রতাপ সুলতান প্রজা পালন করত। হাজার হাজার সৈন্য সামন্ত, লোক লস্কর, দাস্তাসী আর অঢেল ধনদৌলত ছিল তার, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। সারা দেহে দুরারোগ্য কুষ্ঠব্যাধি। কত না ডাক্তার কবরেজ দেখিয়েছে, কিন্তু কেউ সারাতে পারেনি। কত শত জড়িবড়ি খেয়েছে, কত রকমের মলম মালিশ লাগিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। একদিন এক বৃদ্ধ হেকিম এলো বাদশাহের কাছে। শুধু বয়সে না, জ্ঞানে গুণেও সে বৃদ্ধ। তার নাম রায়ান। নানা ভাষায়, নানা বিদ্যায় তার তুল্য পণ্ডিত সে তল্লাটেই কেউ ছিল কিনা সন্দেহ। গ্রিক, পার্সি, ল্যাটিন, আরবি নানা ভাষার কিতাব পড়তে পারত সে। নানা দেশের নানা বিদ্যা রপ্ত করেছিল। গাছগাছরার গুণাগুণ বেশ ভালোভাবেই শিখেছিল। সুলতান উনানের দরবারে এসে সালাম জানালো রায়ান। আমি আপনার ব্যাধির খবর পেয়ে এসেছি। শুনেছি আপনার ব্যাধি নাকি দুরারোগ্য, কোনো ওষুধেই নাকি তা সারানো যায় না, কিন্তু আমি আপনাকে সারিয়ে তুলব। শুধু এই জন্যই এই শহরে আমি এসেছি। আপনি সারা দেশের সুলতান, আমি এক নগণ্য হেকিম। আমাকে আপনি জানেন না, চেনেন না। আমার দেওয়া দাওয়াই আপনি খাবেন কেন? আমি দেবও না। না, খাওয়ার বা লাগাবার কোনো ওষুধ দেব না আপনাকে। সুলতান কৌতূহলী হয়, তবে কি করে সারাবে শুনি? যাই হোক, যদি সারাতে পারো আমার এই দুরারোগ্য ব্যাধি, তাহলে যা চাও অঢেল ধনদৌলত পাবে। শুধু তুমি না, তোমার ছেলে মেয়ে, নাতি নাতনি বংশানুক্রমে মাসোহারা পাবে আমার কাছ থেকে। তোমাকে আমার সভার প্রধান পারিষদ করে রাখবো। তুমি হবে আমার আপনজন বন্ধু। এই বলে বাদশাহ উনান সূক্ষ্ম কারুকার্য করা মূল্যবান একখানা শাল উপহার দিল রায়ানকে। তোমার যেমন ইচ্ছে সেইভাবে আমার চিকিৎসা করতে পারো, কোনো আপত্তি নেই। আমার শুধু একমাত্র আশা, তুমি আমার রোগ সারিয়ে দেবে। রায়ান ভরসা দিল, আপনি নিশ্চিত থাকুন হুজুর, আমি আপনাকে সম্পূর্ণ সারিয়ে তুলব। অনেকদিন বাদে সুলতানের মুখে হাসি দেখা গেল। তাহলে আর দেরি করে কি লাভ? কাল থেকেই শুরু করো বন্ধু। রায়ান মাথা নুইয়ে সম্মতি জানালো। তাই হবে জাহাপানা। প্রাসাদ থেকে বেরিয়ে নিজের বাসায় ফিরে এলো রায়ান। ভাড়া করা একটা ঘর, শহরে এসেই এই ঘরটা ভাড়া করেছে।
তার যত সব গাছগাছরা, জড়িবড়ি আর মোটা মোটা বইপত্তরে ঘরটা ভরে গেছে। প্রথমে একটা ওষুধ বানালো রায়ান, তারপর একটা ফাঁপা বাঁশের লাঠির মধ্যে পুরল সেই গাছগাছারায় তৈরি খানিকটা ওষুধ। লাঠিটার মাথায় হাতল লাগিয়ে দিল। এবার তৈরি করলো একটা পোলো বল, ভিতরে পুরে দিল খানিকটা ওষুধ। পরদিন সকালে সেই ছড়ি আর বল নিয়ে প্রাসাদে এলো রায়ান। আভূমি আনত হয়ে সুলতানকে কুর্নিশ করল, তারপর বলল, আজ থেকে আপনাকে ঘোড়ায় চেপে পোলো খেলতে হবে। এই নিন আপনার ছড়ি আর বল। ঘোড়ায় চেপে ছড়িটা মুঠো করে ধরে পোলো খেলতে থাকবেন। যতক্ষণ না সারা শরীরে দরদর করে ঘাম ঝরে ততক্ষণ খেলবেন। তারপর প্রাসাদে গিয়ে বেশ ভালো করে গোসল করবেন। আর কিছু করতে হবে না আপনাকে। এই আপনার চিকিৎসা, এতেই আপনি সেরে উঠবেন। রায়ানের কথা মতো বাদশাহ উনান আর আমির, ওমাত্তু, ওমরাহ, উজির, নাজির সমভি বাহারে ময়দানের দিকে রওনা হলো, সঙ্গে ধন্বন্তরী রায়ান। ময়দানে পৌঁছে কি করে ছড়িটা ধরতে হবে নিজের হাতে ধরে শিখিয়ে দিল রায়ান। ঘোড়ার পিঠে চেপে শক্ত মুঠিতে ছড়িটা ধরে পোলো খেলতে লাগলো সুলতান। একসময় ঘেমে নিয়ে গেল সারা শরীর। রায়ান থামিয়ে দিল, আজ এখানেই থামান, এবার প্রাসাদে ফিরে গিয়ে হামামে ঢুকে পড়ুন। সেদিন রাত্রে সুলতানের সুখনিদ্রা হলো। সকালে উঠে মনে হলো দেহের জড়তা যেন অনেকটা কেটে গেছে, খুশি খুশি মেজাজ, ফুর্তি ফুর্তি ভাব। রায়ান আসতেই সাদরে ডেকে কাছে বসালো, বলল, অনেকটা আরাম বোধ করছি। সেদিনও তাকে এক মূল্যবান পোশাক উপহার দিল সুলতান। তারপর সদল বলে রওনা হয়ে গেল ময়দানের দিকে। এইভাবে আরো কয়েকটা দিন কাটল। বাদশাহ দেখল তার দেহ থেকে কুষ্ঠের ক্ষতগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দারুণ আনন্দ হলো মনে। রায়ান প্রতিদিনই দরবারে আসে, বাদশাহের সঙ্গে দেখা করে, খুশি হয়ে রোজই মূল্যবান সামগ্রী উপহার দেয় বাদশাহ। একদিন লক্ষ্য করল বাদশাহ তার শরীরে আর কোনো কুষ্ঠ ব্যাধি নেই। রায়ানকে ডেকে অনেক ধনদৌলত, মূল্যবান পোশাক আশাক, অনেক কিছু দান করে দিল। তার মনে আজ আনন্দের সীমা নাই। তার এই দান ধ্যান উজিরের সহ্য হল না। হিংসায় কাতর সে। সুলতানের বিশ্বস্ত অমাত্য, প্রয়োজন হলে নিজের জানকেও কবুল করতে পারে সুলতানের জন্য, সে কথা জানেনও তিনি। অথচ তার উপর কোনো নজর নাই বাদশাহর। কোথাকার কে এক গুপ্তচর, তাকে নিয়ে এত মাতামাতি। পরদিন সকালে খুশমেজাজে দরবারে এসে বসল বাদশাহ। তার দুই পাশে আমির, আমাত্য, উজির, সবাই নতমস্তকে দণ্ডায়মান। একটু পরে রায়ান এলো। বাদশাহ শশব্যস্ত হয়ে উঠে এলো সিংহাসন ছেড়ে। বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে বসালো তার পাশের আসনে। সে আসনে সমমর্যাদার কোনো সুলতান ছাড়া বসতে পায় না। বাদশাহর এবং বিধু আচারে ক্ষুব্ধ হলো অনেকেই। চাপা গুঞ্জন উঠল দরবারে, কিন্তু মুখ ফুটে বলতে সাহস নেই কারোর। সেই হিংসাকাতর উজির ফুঁসতে লাগলো। ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যেতে থাকলো। সব মানুষই কাউকে না কাউকে হিংসা করে, কেউ প্রকাশ্যে, কেউ মনে মনে। যারা দৃঢ়চেতা তারা প্রকাশ্যে করে, আর যারা হীনমন্য তারা করে মনে মনে। সেই উজির বাদশাহর সামনে এগিয়ে এসে কুর্নিশ করে বলল, জাহাপানার শতায়ু আয়ু কামনা করি, বাদশাহ চিরজীবী হন প্রার্থনা করি। এই অধমের একটা ছোট্ট আর্জি আছে আপনার দরবারে। কথাটা বলবো বলবো করেও বলতে পারি না, কিন্তু আমি আপনার একান্ত অনুগত, বিশ্বস্ত নৌকর, না বলাও গুনাহ। উজিরের এই ভনিতায় বিরক্ত হয়ে বাদশাহ কিছু রুষ্টভাবেই বলল, সোজাসুজি খুলে বলো, কি বলতে চাও? আমার গোস্তাপি মাফ করবেন জাহাপানা। যে লোক দানের যোগ্য নয় তাকে দান মানে অপাত্রে দান। যে গ্রহিতা শ্রদ্ধা না করে দান গ্রহণ করে সে পরম শত্রু। হেয়ালি রাখো। বাদশাহ গর্জে ওঠে, কে সেই লোক, নাম বলো।
উজির তখন আঙুল দিয়ে দেখিয়ে বলে, এই হেকিম রায়ান, তার যা প্রাপ্য নয় তাই তাকে আপনি দিচ্ছেন, আর সে অকৃতজ্ঞভাবে আত্মসাৎ করছে। ও আপনার পরম শত্রু। এইভাবে দিতে থাকলে আপনার আস্ত খাজানচিখানাইও গিলে ফেলবে। থামো! ধমক দিয়ে থামিয়ে দেয় উজিরকে। কার সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছো দেখছি। তামাম দুনিয়ায় যদি একজনও পরম প্রিয় আপনজন থাকে আমার, তা সেই রায়ান। সে আমাকে নতুন জীবন দিয়েছে, আমার দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি সারিয়েছে। তার বদলে কতটুকু দিয়েছি তাকে? আমার সালতানিয়াতটাই যদি তাকে দিয়ে দিই তাও এমন কিছু বেশি দেয়া হবে না। তার পাওনা শোধ করা যায় না, তার ঋণ পরিশোধ হয় না। না না, এসব কথা তোমার মুখে সাজে না উজির। তুমি হিংসায় জ্বলছ, তোমার দিল সাফা করো। বাদশাহ সিনবাদকে নিয়ে ঠিক এই ধরনের একটা কাহিনী শুনেছিলাম কোনো এক পারিষদের কাছে। এই সময় সুলতানের অনুমতি নিয়ে দরবার ছেড়ে চলে গেল রায়ান। শেহরাজাদ দেখল প্রভাত সমাগত, এবার সে থামল। দুনিয়াজাত খুশিতে গদগদ হয়ে বলল, বাহ, মিষ্টি, কি সুন্দর তোমার গল্প দিদি। শেহরাজাদ বলে, এর চেয়েও ভালো কাহিনী শোনাতে পারি বোন, যদি বেঁচে থাকি। সারিয়ার ভাবে বাকি গল্পগুলো শোনার জন্য আরো কিছুদিন ওকে বাঁচিয়ে রাখতেই হবে। পরদিন পঞ্চম রজনীতে শাহেনশাহ সারিয়ারের অনুমতি নিয়ে আবার গল্প শুরু করে শেহরাজাদ। শুনুন শেহজাদা, সেই বাদশাহ উনান তার উজিরকে ভৎসনা করতে লাগলো। তোমার দিল সাফা করো উজির, তুমি হিংসায় জ্বলছ। তোমরা হয়তো চাও রায়ানকে আমি হত্যা করি, এবং বাদশাহ সিনবাদ যেমন তার প্রাণপ্রিয় বাজ পাখিটাকে হত্যা করে অনুতাপের অনলে দগ্ধ হয়েছিল, তেমনি আমিও দগ্ধ হতে থাকি। উজির জানতে চাইল, সিনবাদের সেই কাহিনী আমি জানি না জাহাপানা, আর যদি মেহেরবানি করে শোনান বুঝতে পারি। উনান বলতে শুরু করে, এক সময় ফার শহরে এক প্রবল পরাক্রান্ত বাদশাহ বাস করত। তার নাম শাহেনশাহ সিনবাদ। খেলাধুলা, শিকার এবং অশ্বারোহণে ভারী ওস্তাদ ছিল সে। তার একটা পোষা শিকারী বাজ পাখি ছিল। দিবারাত্র তার সঙ্গে থাকতো সেই পাখিটা, কোনো সময়ই সঙ্গ ছাড়া করত না। এমনকি রাতের বেলাতেও যদি শিকারে বেরোতো, পাখিটাকে হাতের মুঠোটায় বসিয়ে সঙ্গে নিয়ে যেত। জিগরি দোস্তের মতো ভালোবাসত তাকে, অর্থাৎ প্রাণের বন্ধু। তার গলায় শিকলি দিয়ে বাঁধা থাকতো একটা সোনার পেয়ালা, জলটল খাওয়ার জন্য। একদিন সিনবাদের কাছে এসে তার বাজ পাখির প্রধান পরিচারক জানালো, আজকের এই দিনটা শিকারের পক্ষে বহুত আচ্ছা, যাবেন নাকি শেহজাদা? সিনবাদ বলল, ঠিক আছে, তোমরা সব গুছিয়ে নাও, যাব। লোক লস্কর আর প্রাণপ্রিয় বাজ পাখিকে নিয়ে রওনা হলো সিনবাদ শিকার সন্ধানে। বেশ কিছু দূরে এক পাহাড়ের উপত্যকায় উপস্থিত হলো এক সময়। শিকারের জাল পাতা হলো চারদিক বেষ্টন করে। দেখা গেল একটা রামছাগল ধরা পড়েছে জালে। সিনবাদ সবাইকে হুঁশিয়ার করে দিল, সাবধান, ছাগলটা যেন না পালায়। যে ওকে পালাতে দেবে তাকে আমি জবাই করব। জালটাকে গুটিয়ে জন্তুটাকে কাছে আনা হলো। রামছাগলটা সিনবাদের সামনে এসে পিছনের পা দুটোয় ভর দিয়ে খাড়া হয়ে সামনের পা দুটো করজোড়ের ভঙ্গি করে দাঁড়িয়ে পড়ল। সিনবাদের মনে হলো ছাগলটা বুঝি সালাম জানাতে চায়। মজা লাগলো। প্রচন্ড শব্দ করে হেসে উঠে হাততালি দিল। বুঝিবা একটু অন্যমনস্কও হয়ে পড়েছিল। হঠাৎ তড়াক করে একটা লাফ দিয়ে সিনবাদের কাঁধের পাশ দিয়ে শোঁ করে বেরিয়ে গেল। বেশ কয়েক হাত দূরে গিয়েই পরে চোঁ দৌড়, একেবারে হাওয়া। ব্যাপারটা পলকের মধ্যে ঘটে গেল। এমনটা যে ঘটতে পারে কেউ ভাবতেই পারেনি। প্রথমটা হকচকিয়ে গেলেও দারুণ ক্ষিপ্রতায় ঘোড়ার পিঠে উঠে ঊর্ধ্বশ্বাসে তাড়া করে চলল ছাগলটাকে। শুধু তার চিৎকার শোনা গেল, আমার হাত থেকে পালিয়ে কেউ কখনো নিস্তার পায়নি, তুমি পাবে। যেমন করে পারি ধরবই তোকে।
তীর বেগে ছুটে চলল তার ঘোড়া। শেষে নাগালে পেল রাম ছাগলটাকে। ছাগলটাও ছুটছে, ঘোড়াও তার পিছনে ছুটে চলেছে। উভয়েরই ক্ষিপ্র গতি। ছাগলটাকে ধরে করেও ধরা যায় না। এমন সময় বাজ পাখিটা উড়ে গিয়ে ছাগলটার সামনে থেকে গোঁত্তা মেরে ধারালো ঠোঁট দুটো ঢুকিয়ে দিল ওর চোখের মধ্যে। যন্ত্রণায় ছটফট করে ছিটকে পড়ে গেল ছাগলটা। গড়াতে গড়াতে আটকে গেল একটা ঝোপের সঙ্গে। তামার দস্তানা পরা হাতের এক মুষ্ঠাঘাত করল সিনবাদ। 7 হাত ধরে ছিটকে পড়ল রাম ছাগলটা, আর সঙ্গে সঙ্গে সব শেষ। ছাল চামড়া ছাড়িয়ে ছাগলটাকে জিনের নিচে ঝুলিয়ে রওনা হলো। সিনবাদ আর তার ঘোড়া উভয়ই তখন দারুণ পিপাসার্ত। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, প্রাণ যায় যায় তেমন অবস্থা। খর রৌদ্রতাপে ধরিত্রী দগ্ধ হচ্ছে তখন। যেদিকে তাকাও ধুধু করে উত্তপ্ত বালুকা রাশি, কোথাও জলের সন্ধান নেই। এইভাবে যেতে যেতে পথের একটা বাঘ ঘুরতেই সিনবাদ দেখল অদূরে একটা বিশাল বৃক্ষ, আর তার নিচে একটা পুকুর। কিন্তু পুকুরের জল যেন কেমন থকথকে পুরু, গোলা ময়দার মতো। চামড়ার দস্তানা পরা হাতে বাজ পাখির গলা থেকে সোনার পেয়ালাটা খুলে নিয়ে পুকুর থেকে এক পেয়ালা জল ভরে এনে পাখিটার মুখের সামনে তুলে ধরল সিনবাদ। কিন্তু কি আশ্চর্য, এক ঝাপটায় পেয়ালাটা ছিটকে ফেলে দিল পাখিটা। পেয়ালাটা আবার ভরে নিয়ে এলো, আবার ওর মুখের সামনে তুলে ধরল। এবারও এক ঝাপটায় ছুড়ে দিল পেয়ালাটা। এবার বিরক্ত হলো সিনবাদ। যাই হোক, আবার ভরে আনলো জল। এবার সে ঘোড়ার মুখের কাছে ধরতে গেল, কিন্তু সেই একই ঘটনা। পাখার ঝাপটায় পাখিটা আবার ফেলে দিল পেয়ালাটা। এবার সিনবাদ ক্রুদ্ধ কুপিত হলো। তলোয়ার বের করে দুটো পাখাই কেটে ফেললো পাখিটা। নিজে নিজেই বলতে লাগলো, ওটার মাথা খারাপ হয়ে গেছে, নিজেও খাবে না, খেতেও দেবে না কাউকে। পাখিটার দেহ থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নাই তার। মাথা উঁচু করে ইশারায় দেখিয়ে দিল সেই বিশাল বৃক্ষটা। সিনবাদ এবার ভালো করে লক্ষ্য করে গাছটার ডালে জড়ানো অসংখ্য ময়াল সাপ। তাদের মুখ থেকে বিষ মেশানো লালা ঝরে পড়ছে পুকুরের জলে। এই দৃশ্য দেখে ব্যথায় মথিত হতে লাগলো সিনবাদের হৃদয়। অনুতাপে দগ্ধ হতে থাকলো সমস্ত সত্তা। প্রাসাদে ফিরে এসে ছাল ছাড়ানো ছাগলটাকে বাবুর্চির দিকে ছুঁড়ে দিয়ে বলল, পাকাও। সিনবাদের হাতের মুঠির উপর বসে বাজ পাখিটা তখনও ধুঁকছিল। একটুক্ষণ পরে ঝপ করে পড়ে গেল নিচে। সিনবাদ তুলে দেখল সব শেষ। অনুতাপের অনলে পুড়তে লাগলো সিনবাদ। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। আর কেউ না, আর কেউ না, আমি নিজেই তাকে খুন করেছি, আমার প্রাণের দোস্ত, আমার কলিজা। বাদশাহ উনান থামল। উজির বলল, এই কিন্তু জাহাপানা, আপনার এ কাহিনীর সঙ্গে আমার কি সম্পর্ক? আপনি হয়তো বোঝাতে চেয়েছেন সিনবাদ তার পরম সুহৃদ উপকারী বন্ধু সেই বাজ পাখিটাকে হত্যা করে পরে অনুতপ্ত হয়েছিল। কিন্তু ওই রায়ান আপনার পরম সুহৃদ উপকারী বন্ধু আদপেই না, ও হচ্ছে ফন্দিবাজ, দারুণ শয়তান। কিন্তু হুজুর এখন ভালো মন্দ বিচার করতে পারছেন না। রায়ানের মোহে আপনি আচ্ছন্ন। আপনার মোহ কেটে গেলে আপনা থেকেই বুঝতে পারবেন। এখন আপনাকে হাজার বোঝালেও বুঝবেন না। সেই উজির আর বাদশাহ পুত্রের কাহিনী কি জানেন আপনি? উজির যেমন তার বাদশাহ পুত্রের অনিষ্ট করতে গিয়ে নিজেই ধ্বংস হয়েছিল, তেমনি আপনিও একদিন নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। এক বাদশাহের এক পুত্র ছিল। ঘোড়ায় চড়া শিকারে তার ভীষণ ঝোঁক। বাদশাহ তার এক উজিরকে দেখাশোনার ভার দিয়েছিল। সারা দিনরাত বাদশাহ পুত্রের সহচর হয়ে থাকাই তার একমাত্র কাজ। কিন্তু এ কাজ সম্মানজনক বলে মনে করতে পারল না উজির। এ হলো গরু চড়ানো রাখালের কাজ, আর সে কিনা সুলতানের উজির। ফিকির খুঁজতে লাগলো
কি করে এ থেকে অব্যাহতি পাবে সে। আবার গিয়ে বসবে দরবারে। একদিন বাদশাহ পুত্র উজির সমবিবাহারী শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। টকবগিয়ে ছুটে চলেছে দুজনের ঘোড়া, শাহজাদা আগে আগে আর উজির পিছনে। যেতে যেতে দেখল কিছু দূরে তাদের সামনে রাস্তার উপর বসে আছে এক আজব জানোয়ার। এর আগে কখনো দেখেনি শাহজাদা। উজির চিৎকার করে উঠল, শিগগির ধরুন শাহজাদা, শিগগির ধরুন, দেখুন যেন পালাতে না পারে। তৎক্ষণাৎ আরো জোরে ঘোড়া ছুটিয়ে তাড়া করল শাহজাদা, কিন্তু জানোয়ারটাকে ধরতে পারল না। মরুপ্রান্তরে কোথায় অদৃশ্য হয়ে গেল। শাহজাদা ততক্ষণে পথ হারিয়ে ফেলেছে। কোন পথে ফেরা যাবে কিছুই ঠাহর করতে পারছে না। দিশেহারা হয়ে একটা অচেনা পথ ধরে চলেছে সে। এমন সময় দেখল কিছুটা দূরে পথের ধারে বসে একটি মেয়ে অঝরে কাঁদছে। মেয়েটি সুন্দরী, রূপবতী যুবতী। কাছে এসে শাহজাদা জিজ্ঞেস করল, কে তুমি সুন্দরী? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মেয়েটি বলে, আমি হিন্দির শাহজাদি। এই মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আমার দলের লোকজনদের খুঁজে পাচ্ছি না। মেয়েটির কথা শুনে বড় মায়া হলো শাহজাদার। ঘোড়ার পিঠে তুলে নিল তাকে। যেতে যেতে একসময় দেখল একটা ছোট্ট জরাজীর্ণ পোড়ো বাড়ি। মেয়েটি বলল, মালিক একটু থামো, আমার ছোট ঘর পেয়েছে, আমি এক্ষুনি আসছি। মেয়েটি নেমে সেই বাড়িটার মধ্যে ঢুকে গেল। শাহজাদা অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু মেয়েটি আর ফেরে না। ঘোড়া থেকে নেমে পায়ে পায়ে বাড়িটার মধ্যে ঢুকে পড়ে শাহজাদা। নিজেকে আড়াল করে নেয় একটা দেয়ালের পাশে। জানলার ফুটোতে চোখ রেখে দেখল সেই মেয়েটা একটা রাক্ষসীর রূপ ধারণ করেছে। ঘরে ছিল আরো দুটি রাক্ষসী, বুড়ো বুড়ি। মেয়েটা বলছে, তোমাদের জন্য আজ একটা নাদুস নুদুস মালপোয়া নিয়ে এসেছি। বুড়ি রাক্ষসীটা বলল, তাকে ভিতরে নিয়ে আয় মা, আজ আমরা পেট পুড়ে ফল আর খাবো। এ কথা শুনে শাহজাদার বুক কেঁপে ওঠে, হাত পা হিম হয়ে যেতে থাকে, শরীর অবশ হয়ে আসতে লাগলো। কোনো রকমে সেখান থেকে ছিটকে বেরিয়ে এলো। এদিকে সেই রাক্ষসী মেয়েটাও বেরিয়ে এসেছে, আবার সেই আগের চেহারা, সুন্দরী রূপবতী যুবতী। শাহজাদাকে ভীত সন্ত্রস্ত দেখে সে হাসল, বলল, অমন করে ভয়ে কাঁপছো কেন তুমি? শাহজাদা বলল, আমার মনে হচ্ছে শত্রুর আস্তানায় এসে পড়েছি আমি। তুমি না বলেছিলে তুমি বাদশাহের ছেলে? হ্যাঁ। তবে টাকা পয়সা দিয়ে ওদের বশ করছো না কেন? পয়সার লোভে ভুলবে না, আমাকে মেরে আমার দেহটা ছিঁড়ে খাবে ওরা। মেয়েটি আঁতকে উঠল। তবে কি শাহজাদা সব জেনে ফেলেছে, সব শুনে ফেলেছে তাদের কথাবার্তা? তাহলে তো ওকে ভুলিয়ে নিয়ে যাওয়া যাবে না ঘরে। সে এখন এখানে একা। শাহজাদার কাছে মারাত্মক শিকারাস্ত্র আছে, যদি তার বুকে বসিয়ে দেয় একা রুখতে পারবে না সে। নিমেষে নিজেকে সামলে নিয়ে মেয়েটি বলল, তাহলে খোদাই একমাত্র ভরসা, তার নাম জপ করো, তিনিই তোমাকে রক্ষা করবেন, সব বিপদ কেটে যাবে। দুহাত একত্র করে হাঁটু গেড়ে বসে মুদ্রিত নয়নে আল্লাহর কাছে প্রার্থনা জানায় শাহজাদা। চোখ মেলে দেখে মেয়েটি হাওয়া হয়ে গেছে। অনেক পথ ঘুরে ঘুরে অবশেষে প্রাসাদে ফিরতে পারল শাহজাদা। বাবার কাছে আগাগোড়া সব বৃত্তান্ত খুলে বলল। সব শুনে বাদশাহ উজিরের গর্দান নেবার হুকুম দিল। উজির তার কাজে গাফিলতি করেছিল, জেনে শুনে শাহজাদাকে রাক্ষসপুরীতে পাঠিয়ে দিয়েছিল। এই অপরাধে উজিরের প্রাণদণ্ড হয়েছিল। এই কাহিনী বলে বাদশাহ উনানের উজির বলল, আমার যদি কোনো বদ মতলব থাকে আমিও আপনার কাছে সমুচিত দণ্ড পাব, এবং সে দণ্ড মাথা পেতে নিতে হবে আমাকে, আমি জানি। এবং এইসব জেনে শুনেও আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যাকে আপাতত বন্ধু বলে মনে করছেন
মুক্ত হস্তে উপঢৌকন দিয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন, সে আপনার পরম শত্রু, অন্য দেশের গুপ্তচর। আপনার প্রাণনাশের ফিকির খুঁজছে সে। তার অসাধ্য কিছুই না। সামান্য একটা লাঠি হাতে ধরিয়ে আপনার দুরারোগ্য ব্যাধি সে সারিয়ে দিয়েছে, জাদু মন্ত্রের মতো। যদি মনে করে অতি তুচ্ছভাবেই সে আপনার মৃত্যুও ঘটাতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, বড় জব্বর কথা বলেছ। তুমি প্রাজ্ঞ ব্যক্তি, তোমার কথাই ঠিক। তোমার কথাই আমার শোনা দরকার। কি জানি, লোকটা হয়তো বা গুপ্তচর, হয়তো সে আমার মরণ ফাঁদ তৈরি করেছে ভেতরে ভেতরে। তার অসাধ্য কিছুই নাই। হয়তো কোনো অলৌকিক কায়দায় আমার মৃত্যুও ঘটাতে পারে সে। হয়তোবা কোনো একটা কিছু শুঁকতে দিয়েই আমাকে মেরে ফেলতে পারে। কে জানে তার মনে কি আছে। তাহলে তাহলে এখন আমার কি করা উচিত উজির? আপনার সামনে তাকে হাজির হতে হুকুম করুন জাহাপানা। তারপর এখানে এলে তার গর্দান নিয়ে নিন। ব্যাস, পথের কাঁটা সাফ হয়ে যাবে। আপনাকে খতম করার আগে তাকেই আগে খতম করে দিন আপনি। এই হচ্ছে একমাত্র শাহী কায়দা। বাদশাহর হুকুমদূত গেল হেকিম রায়ানের কাছে। তড়িঘড়ি রায়ান এসে হাজির। বেচারি জানেও না তার মত এত কাছে। এমনটাই হয়, মৃত্যু হঠাৎই আসে জীবনে। আগে থেকে সমন পাঠিয়ে আসে না বড় একটা। তাই মৃত্যুর আগমনে বিচলিত না হয়ে সহজভাবে নিয়তিকে মেনে নেয়াই ভালো। বাদশাহ উনান রায়ানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো রিয়ান, কেন তোমাকে ডেকে পাঠিয়েছি? আপনার মনের কথা একমাত্র খোদা জানেন। আমি কেমন করে জানবো জাহাপানা? তোমাকে আজ ডাকা হয়েছে তোমার গর্দান নেবার জন্য। কেন আমাকে হত্যা করবেন? কি আমার অপরাধ? ওরা, আমার পারিষদরা বলছে তুমি নাকি গুপ্তচর, আমাকে হত্যা করতে এসেছো। সুতরাং আমাকে বাঁচতে হলে তোমাকে আগে হত্যা করতে হবে। এই বলে বাদশাহ জল্লাদকে হুকুম করল, এই বিশ্বাসঘাতকের গর্দান নাও। তখন সেই হতভাগ্য রায়ান কাতরভাবে মিনতি করতে লাগল, আমাকে বাঁচান জাহাপানা, আল্লাহ আপনার ভালো করবেন। আমাকে মারবেন না হুজুর, এ পাপ আপনার সইবে না। আমি আপনার দুরারোগ্য ব্যাধি সারিয়ে নতুন জীবন এনে দিয়েছি, আর আপনি কিনা আমাকে হত্যা করবেন? আমি তোমার উপর থেকে বিশ্বাস হারিয়েছি। এখন যতক্ষণ না তোমাকে হত্যা করছি আমার শান্তি নেই। একটা তুচ্ছ লাঠি হাতের মুঠোয় ধরিয়ে তুমি আমার এই দুরারোগ্য ব্যাধি সারিয়েছ। সুতরাং তোমার অসাধ্য কিছুই নাই। হয়তোবা একটা ফুলের গন্ধ শুকতে দিয়ে তুমি আমাকে মেরে ফেলবে, কিংবা অন্য কোনো উপায়েও মারতে পারো। রায়ান মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, এই কি আমার পুরস্কার? এইভাবেই কি আপনি আপনার জীবনদাতাকে পুরস্কার দেবেন বলে ঠিক করেছিলেন? কিন্তু বাদশাহ তার সিদ্ধান্তে অনড়। মৃত্যুই তোমার একমাত্র পথ, অন্য কোনো পথ খোলা নাই রায়ান। রায়ান বুঝল বাদশাহ তাকে মারতেই বদ্ধপরিকর। হাউমাউ করে কাঁদতে থাকে, নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করতে থাকে। গায়ে পড়ে সেধে এসে অন্যের উপকার সে কেন করতে এলো? কেন এই দুর্মতি হলো তার? এরপর জল্লাদ এসে তার চোখ বেঁধে দিল, খাপ থেকে তলোয়ার বের করল। বাদশাহর কাছ থেকে সরে আসতে বলল সে, কিন্তু রায়ান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভয়ে পিছনে সরতে থাকে সে। দোহাই হুজুর, আমাকে ছেড়ে দিন, আল্লাহ আপনার ভালো করবেন। আমাকে বিনা দোষে হত্যা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার সর্বনাশ হবে। বাদশাহ তখনও বলল, আমি যা হুকুম দিয়েছি তার নড়চড় হবে না। হায় খোদা, এই কি আমার পরিষ্কার? এ তো সেই শয়তান কুমিরের প্রতিশ্রুতির মতো হলো। বাদশাহ জিজ্ঞেস করল, কি সেই কুমিরের শয়তানি শুনি? না, আমার মরার সময় আর আপনাকে সেসব কাহিনী শোনাতে ভালো লাগছে না। আমাকে বাঁচান, আপনার ভালো হবে। অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে থাকে রায়ানের দু গাল বেয়ে। এমন সময় বাদশাহের কিছু প্রিয় পাত্র দাঁড়িয়ে আরজি পেশ করল, জাহাপানা, এই হেকেমকে আপনি ছেড়ে দিন, এই আমাদের প্রার্থনা।
আমাদের মনে হয় লোকটা খারাপ না। তাছাড়া সে আপনার ওই দুরারোগ্য ব্যাধি সারিয়ে আপনাকে নতুনভাবে জীবন দান করেছে। কিন্তু বাদশাহ বলল, ওর ক্ষমতা অনেক। সে তুচ্ছ উপায়ে যেমন আমার রোগ সারিয়েছে, তেমনি আবার কোন তুচ্ছ উপায়ে আমাকে মেরে ফেলবে কে বলতে পারে? হয়তো আমাকে মারার জন্যই কেউ তাকে পাঠিয়েছে এখানে, হয়তো আমাকে মারতে পারলে অনেক বড় ইনাম সে পাবে। আমি একটু শান্তিতে বাঁচতে চাই, মাথায় দুশ্চিন্তা রেখে ঘুমোতে পারবো না। ওকে মেরে ফেলা ছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নাই। একথা শুনে রায়ান আবার হাউমাউ করে কাঁদতে থাকে। একটু পরে বলে, বাদশাহ, আপনি যখন আমাকে হত্যাই করবেন, তখন আমার একটা শেষ আর্জি আছে। আমাকে একবার আমার বাসায় যেতে দিন। আমার জিনিসপত্রগুলো একেবারে অগোছালো করে রেখে ছুটে আপনার কাছে এসেছি। সেগুলো গুছিয়ে টুছিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আমি ফিরে আসব। আর সবচেয়ে দরকার আমার ওই হেকিমি বইগুলো, ওগুলো আমি ওখান থেকে সরিয়ে দিতে চাই। আমার বইগুলোর মধ্যে একখানা বইয়ে সব রোগের সার কথা লেখা আছে এবং তা সারাবার সার দেওয়ার হদিশও দেওয়া আছে সেই বইয়ে। এই বইখানা আমি আপনাকে উপহার দিয়ে যেতে চাই। আপনার গ্রন্থাগারের মূল্যবান বইগুলোর মধ্যে সযত্নে রেখে দেবেন। এর থেকে আপনি অনেক দুরারোগ্য রোগ সারাবার দাওয়াই খুঁজে পাবেন। বাদশাহ জিজ্ঞেস করল, সে বই কেমন? রায়ান বলল, সে এক মহামূল্যবান গ্রন্থ। তাতে যা লেখা আছে তা ধন্বন্তরী সব দাওয়ায়ের কথা। আমার মুন্ডুটা যখন কেটে ফেলবেন, তখন ওই বইটার 3 পাতা খুলে উপরের 3টি লাইন পড়লে দেখবেন আমার বিচ্ছিন্ন মুন্ডুটা কথা বলছে। এমন অদ্ভুত কথা শুনে বাদশাহ মজা পেল। বলল, সত্যি তোমার মাথাটা কেটে ফেললেও তুমি কথা বলতে পারবে? হ্যাঁ জাহাপানা, সত্যি। আমি যেসব অলৌকিক জ্ঞান সঞ্চয় করেছি তারই একটা। এ শুনে বাদশাহ হুকুম করল, রায়ানকে সশস্ত্র প্রহরী ঘিরে তার বাসায় নিয়ে যাও। কিছুক্ষণ পরে ফিরে এলো রায়ান। উজির আমির অমাত্য পরিবেষ্টিত হয়ে বাদশাহ বসেছিল সিংহাসনে। সামনে এসে দাঁড়ালো রায়ান। তার এক হাতে সেই প্রাচীন পুঁথি, অন্য হাতে একটা ছোট্ট বাক্সে কিছু পাউডার। একখানা প্লেট আনতে বলল সে একজনকে। প্লেট এলো। বাক্সের খানিকটা পাউডার প্লেটে ঢেলে সে বাদশাহকে বলল, জাহাপানা, আপনি যখন আমার মুন্ডুটা কেটে ফেলবেন, তখন তার রক্ত বন্ধ করার জন্য এই প্লেটের পাউডারের ওপর মুন্ডুটা রাখবেন। দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে। এবার এই বইটা নিন হুজুর, কিন্তু আমার মুন্ডু না কাটা পর্যন্ত বইয়ের পাতা খুলবেন না। কাটা মুন্ডুর রক্ত বন্ধ হয়ে গেলে বইয়ের পাতা খুলবেন। কিন্তু বাদশাহ তখন উত্তেজনায় অধীর। ভালো করে শুনলও না রায়ানের কথা। বইটা ছোঁ মেরে তুলে নিয়েই তার পাতা উল্টাতে লাগলো। পাতায় পাতা সেঁটে আছে। বাদশাহ ডান হাতের তর্জনী ঠোঁটের লালায় ভিজিয়ে নিয়ে পাতা উল্টাতে চেষ্টা করে। প্রথম পাতাটা উল্টালো, কিন্তু দ্বিতীয় পাতাও সেঁটে আছে। আবার আঙুলটা মুখের লালায় ভিজিয়ে নিয়ে পাতাটা উল্টালো, কিন্তু কি ব্যাপার, কোনো পাতাতেই তো কিছু লেখা নেই, একেবারে সাদা। বাদশাহ চেঁচিয়ে উঠল, কই, কিছু তো লেখা নাই হে? রায়ান বলল, আছে আছে, পাতা উল্টান, লেখা চোখে পড়বে জাহাপানা। বাদশাহ দ্রুত গতিতে পাতা উল্টাতে চেষ্টা করে, কিন্তু না। হাত পা যেন কেমন অবশ হতে থাকে, মুখ দিয়ে গ্যাঁচলা উঠতে থাকে, মাথা ঝিমঝিম করতে লাগলো। তারপর ঘুরপাক খেয়ে ছিটকে পড়ে গেল সিংহাসনের নিচে। শুধু গোঁ গোঁ করে বলতে পারল, বিষ বিষ। তারপরই সবই শেষ। এ কাহিনী থেকে কি শিক্ষা পেলে দৈত্য? যে অন্যায় করে না, আল্লাহ তাকে রক্ষা করে। তুমি অন্যায়ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিলে, কিন্তু আল্লাহ ওপরে আছেন, তিনি তোমাকে সমুচিত শিক্ষা দিয়েছেন। সেহেরাজাদ দেখল রজনী অবসান হতে চলেছে। থামল সে। দুনিয়াজাত বলল,
কি সুন্দর করে বলতে পারো তুমি দিদি। তোমাদের কাল রাতে আরো ভালো আরো মজার গল্প শোনাবো বোন, কিন্তু সবই নির্ভর করছে মেহেরবান শাহজাদার ইচ্ছে অনিচ্ছের ওপর। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর পঞ্চম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।